মায়ের কিন্তু মাতৃ প্রতিমা চলেছে, তার সাথে অসাধারণ কাজ। থিম হচ্ছে বৈষ্ণব দেবী মন্দির এবং সাথে পাহাড় ঝর্ণা, এত সুন্দর থিম হচ্ছে। যে কৃষ্ণর যেই দ্বারকা ছিল, দ্বারকা নগরী, সেই অনুকরণে কিন্তু এখানের মণ্ডপ কিন্তু চলছে, দুর্দান্ত মণ্ডপ। হ্যালো ভিউয়ার্স, আবার তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ডে। আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমরা জানোই গতকাল একটুখানি জ্বরের কারণে আর কি আমি কালকে কোনো রকম আপডেট দিতে পারিনি, শরীরটা খুবই খারাপ ছিল। তো একদম জ্বর থেকে উঠেই আমি চলে এসেছি বর্ধমান, একদম তোমাদের মনোরঞ্জন করার উদ্দেশ্যে এবং তোমাদেরকে বেস্ট 5 প্যান্ডেলের কথা কিন্তু আজকে কিন্তু আমি জানাবো। তো প্রথমেই আর কি আমি যেই লোকেশনে পৌঁছে গেছি সেটা হচ্ছে লালটু স্মৃতি সংঘ। এখানে থিম কি এবং প্রস্তুতি কতদূর সমস্ত দৃশ্য কিন্তু দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। তো বেশি দিন করে চলো ভিডিওটা শুরু করি। যদি ভিডিওটা ভালো লাগে সেটা লাইক করে দিও, চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলবে না, আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিও। চলো শুরু করি। তো দেখো একদম এসে দাঁড়িয়ে আছি মণ্ডপের সামনে এবং মণ্ডপটার কিন্তু কাজ এখনও কিন্তু প্রায় অনেকটাই বাকি, কিন্তু কিছুটা কাজ আর কি হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে। যদি বলি ওপরে চূড়ার কথা, ওপরে দেখো চূড়াটা এখনও কাজ হয়নি এবং মিডিলেও কিন্তু কিছুটা কাজ বাকি আছে। তো তোমাদের বলে দিই এই বছর এখানে থিম হচ্ছে রাজস্থানের শীষমহল এবং একদম আমরা সরাসরি যাবো ভেতরে। সামনে দেখতে পাচ্ছ ঢেকে রাখা আছে, ভেতরের দিকে দৃশ্যটাও একটু তোমাদেরকে দেখিয়ে নেবো। একদম ঠিক দাঁড়িয়ে আছে দেখো মণ্ডপের একদম খুবই কাছে, ওপরের চূড়াটা দেখো কতটা উঁচু এবং সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে মণ্ডপের প্রবেশ পথ। আর মণ্ডপে যদি বলি কাজ কি সুন্দর লাগছে, একদম ডিটেলে কাজ হয়েছে, তোমাদের একটু সামনে নিয়ে গিয়ে দেখাবো। দেখো সামনের দিকে দেখো কি সুন্দর লাগছে, একদম রোদে চমকাচ্ছে। এগুলোতে যখন আলো পড়বে, মানে লাইটের কাজ যখন থাকবে, লাইটের খেলা যখন থাকবে, কত সুন্দর লাগবে। কাজগুলো দেখো কি সুন্দর হয়েছে একদম। এইটাই কিন্তু সামনেটা প্রবেশ পথ। এদিকেও আমরা দেখতে পাচ্ছি অনেকটা সুন্দর কাজ হয়েছে। তার সাথে এই যে সামনের দিকে দেখো সিঁড়ির যেই ধাপগুলো, সিঁড়ির যে স্টেপগুলো, সেগুলো কিন্তু হয়ে গেছে এবং ওইদিকে সামনে কিন্তু মণ্ডপের ভেতরে কিন্তু প্রতিমাও চলে এসছে। তো দেখো এই প্রবেশ পথ ধরেই কিন্তু এখন আমরা কিন্তু ভেতর দিকে কিন্তু ঢুকছি, আর ভেতর দিকেও কিন্তু রীতিমতো কিন্তু অনেকটাই কিন্তু কাজ কিন্তু হয়ে গেছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি দুর্দান্ত লাগছে চারিদিকের যে লুকটা দেখাতে পারো। মায়ের যে প্রতিমা, মায়ের একদম ধরতে গেলে ফার্স্ট লুক, সেটা কিন্তু আমরা একদম সামনে কিন্তু দেখতে পাচ্ছি। মায়ের যে প্রতিমা সেটা কিন্তু চলে এসছে, তার সাথে দেখো চারিদিকটা দেখো কি অসাম লাগছে, দুর্দান্ত লাগছে। এবং তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী কিন্তু আজ কিন্তু একদম সরাসরি কিন্তু লালটু স্মৃতির সংঘের যে ভেতরের কাজটা একদম সবার আগে বলতে পারো সবার প্রথমে কিন্তু দেখিয়ে নিচ্ছে। দেখো দুর্দান্ত লাগছে এবং এই দেখো সামনের দিকে দেখো বিভিন্ন কিন্তু কাজের জিনিসপত্র, মানে স্ট্রাকচার, এবং দেখো কি সুন্দর করে দেখো কাজগুলো হচ্ছে। দেখো বেশ সুন্দর সুন্দর দেখো সব কারুকার্যগুলো আমরা দেখো সামনে দেখো দেখতে পাচ্ছি। দুর্দান্ত দুর্দান্ত দেখো কাজ এবং এদিকে অনেক কিছু কিন্তু রাখা আছে, বিভিন্ন স্ট্রাকচার দেখো তার উপরে কাজ করা আছে। এবং তোমাদের বলে দিই এই যে এই ওপরটাই, এইখানটাই কিন্তু লাগবে ঝাড়বাতি, দেখো গোল করে। দুর্দান্ত দুর্দান্ত। তাই একটু সামনের দিকে যাই, সামনের দিকে একটু গিয়ে একটুখানি মায়ের প্রতিমাটা তোমাদের, মায়ের এখনও যদিও সাজ বাকি আছে, কিন্তু দেখো কত সুন্দর লাগছে। আর মাকে সাজিয়ে নেওয়ার পর তো দারুণ লাগবে। একদম ঠিক দাঁড়িয়ে আছি ভেতরে এবং মায়ের কিন্তু মাতৃ প্রতিমা চলেছে, তার সাথে অসাধারণ কাজ লালটু স্মৃতি সংঘের। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। লালটু স্মৃতি সংঘ তো দেখা হয়ে গেল, চলো এবার আমাদের নেক্সট লোকেশনে চলো। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে উঠতে সাজিয়ে। তার চলে এসছি আমাদের নেক্সট লোকেশন, অর্থাৎ পদ্মশ্রী সংঘ। এবং পদ্মশ্রী সংঘেরও কিন্তু পুজো কিন্তু মানে জমজমাট হয় এবং বর্ধমানের মধ্যে সবথেকে বড় দুর্গা উৎসব কিন্তু এখানেই হয়। মানে নাম করা যেসব দুর্গা উৎসবগুলো আছে তাদের মধ্যেই কিন্তু একটা কিন্তু হচ্ছে পদ্মশ্রী সংঘ। এবং পদ্মশ্রী সংঘের থিমটা কি, এখানে কাজ কদ্দূর সমস্ত দৃশ্য তোমাদেরকে দেখে চলো দেখতে থাকো। তো অ্যাকচুয়ালি পদ্মশ্রী সংঘের যেটা পুজোটা হয় সেটা হচ্ছে ইচলাবাদ বিবেকানন্দ বালিকা বিদ্যালয়ে এবং দেখতেই পাচ্ছ এখান থেকে মানুষজন যে আসবে তার জন্য ব্যারিকেড করা হচ্ছে, রাস্তা করা হচ্ছে। এবং সামনে গিয়ে একটু তোমাদেরকে দেখাবো যে সুন্দর করে কিন্তু পাটা দিয়ে কিন্তু একদম কিন্তু মানে ফ্লোর টাইপের তৈরি করা আছে, যেখান থেকে কি দর্শনার্থীরা একদম ভেতর দিকে যাবে। দেখো ওখান থেকে একদম রাউন্ড করে কিন্তু ঘুরছে এবং সামনে দেখো দুর্দান্ত কিন্তু একটা থিম আমরা দেখছি, দুর্দান্ত লাগছে, সেরা সেরা। এই যে দেখো সামনের ইন্টারফেসটা কি সুন্দর, আর ওই যে সামনে রয়েছে সিঁড়ি, ওখান থেকে আর কি সব দর্শনার্থীরা ভেতরে উঠবে। তাছাড়াও সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে যেসব কারিগরের আছে তারা একদম জোরদার প্রস্তুতি নিয়ে কিন্তু কাজ এগিয়ে চলেছে। আর দেখো সামনের দিকে কিন্তু একটা দুর্দান্ত লোক কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সামনের ইন্টারফেসটা দেখো কত সুন্দর লাগছে, এই জায়গার যে কাজটা
দারুণ দারুণ অসম। এখন এই প্রবেশ পথ ধরেই কিন্তু আমরাও কিন্তু ওপরে উঠবো এবং চারিদিকে যে দৃশ্যটা সেটা আর কি তোমাদেরকে দেখিয়ে নেবো। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু যে সিঁড়িটা সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবং ভেতরটা কিন্তু অসাধারণ, একদম অসাধারণ লেভেলের কিন্তু কাজ চলছে। এবং ভেতরের যদি বলি জায়গাটা, সেটাও কিন্তু অনেকটা জায়গা জুড়ে কিন্তু কাজ হচ্ছে। দেখো সামনের দিকে তোমাদেরকে দেখাচ্ছি, একদম এইখান থেকে নিয়ে একদম দেখো রাউন্ড পাড়া একটা শেপ হয়ে কিন্তু সামনে রয়েছে এই যে মণ্ডপটা, মানে এইখান থেকে সকল দর্শনার্থীরা ওই দিক দিয়ে ঘুরে পুরো ব্যারিকেড দিয়ে একদম ঘুরে এইখানে এসে সিঁড়ি দিয়ে আর কি উঠবে। এখানে সামনে যেখানে সিঁড়ি রয়েছে এবং এইখানটা হবে প্রবেশপথ। এবং ভেতরের দেখো লুকটা দেখো, ভেতরের জায়গাটা দেখো, অনেকটা জায়গা জুড়ে কিন্তু মণ্ডপ কিন্তু হচ্ছে এবং দুর্দান্ত কিন্তু লাগছে। একদম ঠিক দাঁড়িয়ে আছি মণ্ডপের ভেতরে এবং সামনে বিভিন্ন স্ট্রাকচার রাখা আছে, জোর কদমে চলছে প্রস্তুতি। তার সাথে দেখো এইগুলো দেখতে কি সুন্দর লাগছে, মাঝখানে এরকম করে হচ্ছে, এত সুন্দর লাগছে, দুর্দান্ত। যেমন ভেতরে কিন্তু এখন ভাবলাম যে ভেতর দিকে যাবো, কিন্তু ভেতরে প্রবেশ করা যাবে না। ভেতরে কিন্তু মানে কি বলবো, জোরদার প্রস্তুতিতে কাজ চলছে। এখন ওনারা বলছেন ওপর থেকে কিন্তু কিছু পড়ে যেতেই পারে। আর কিন্তু মানে বলবো পদ্মশ্রী সংঘ প্রত্যেকবারই কিছু একটা ইউনিক করার চেষ্টা করে, আর এইবারও কিন্তু করার চেষ্টা করছে, কিন্তু দারুণ লাগছে, দারুণ। আর দেখো কতটা জায়গা জুড়ে কিন্তু মণ্ডপ হচ্ছে। তোমরা এতক্ষণ দেখলে পদ্মশ্রী সংঘের যে চারিদিকের দৃশ্যটা, সেটা তোমাদেরকে দেখতে পারলে দুর্দান্ত থিম হচ্ছে, কিন্তু কী থিম হচ্ছে সেটা অ্যাকচুয়ালি আমি জেনে উঠতে পারলাম না, কিন্তু একটা ইউনিক থিম হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানতে পারলাম। তো সবাই কিন্তু একদম এসো এবং সবাই কিন্তু কমেন্টস করে জানাবে যে কোন প্যানেলটা সবথেকে বেশি ভালো লাগলো। চলো নেক্সট লোকেশানে চলো, এটা তো বলতেই ভুলে যাচ্ছি। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায়। তা চলে এসেছি আমাদের আরও একটা নেক্সট লোকেশানে, অর্থাৎ সবুজ সংঘতে। এবং সবুজ সংঘতে আসা মাত্রই দেখছি আকাশে মেঘ ডাকছে, জানি না বৃষ্টি হতে পারে, যদি আটকে যায় খুবই মুশকিল হবে। তাও দেখো এই ঝড় বৃষ্টি রোদ কিছু না মেনে তোমাদের জন্য পরিশ্রম করি। আর তোমরা কিন্তু একটা লাইক করো না, লাইকটা কিন্তু অবশ্যই করে দাও, যারা ভিডিও দেখছো লাইকটা করো। তো চলো দেখিনি যে প্রস্তুতি কতদূর। একদম সরাসরি এসে পুজো দেখেছি মণ্ডপের সামনে এবং বিভিন্ন মানে কী বলবো, একটা ছাঁচ টাইপের যে ডিজাইনগুলো, এগুলোকে তার বাটামেরগুলোকে আমরা স্ট্রাকচার বলি, এগুলোকে কী বলবো ঠিক বুঝতে পারছি, কিন্তু দেখো খুব সুন্দর সুন্দর, এবং সেগুলোকে না আবার নতুন করে না রং করা হচ্ছে। এবং দেখো কি সুন্দর লাগছে চারিদিকে, যে সামনের দিকটা তাকাও কত রকমের এবং দেখো সামনে দেখো আমরা দেখতে পাচ্ছি মণ্ডপের যে কাজ এখনও অনেকটা কাজ বাকি, চারিদিকে বাটামের কাজ। এবং কিছু কিছু জায়গায় দেখছি যে ডিজাইনগুলো, অর্থাৎ জানলা টাইপের কিছু বা মাঝখানে ছোট্ট ছোট্ট দেখো স্তম্ভ আছে, বেশ দেখতে সুন্দর লাগছে, এরকম আর কি লেগেছে। তো জানি দেখো অনেকটাই কাজ বাকি, আর মায়ের আগমনের অপেক্ষাতেও কিন্তু খুব মানে আর সময় নাই, আর কিছুদিনের মধ্যেই মায়ের আগমন হতে চলেছে। তার মধ্যেই একদম দেখো জোরদার প্রস্তুতি নিয়ে কাজ চলছে এবং ভেতরে কিন্তু রং চলছে, সেটা তোমাদেরকে দেখাবে। আমরা দেখতে পাচ্ছি দুটো প্রবেশদ্বার আছে, একটা এই দিকে আছে এবং একটা ওই দিকে আছে, ওই কোনাতে, যে প্লাস্টিকটার জন্য হয়তো দেখা যাচ্ছে না। তো ভেতরে কিন্তু রং চঙের কাজ কিন্তু হচ্ছে এবং ভেতর দিকটা না অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে, সেটাই একটুখানি তোমাদেরকে জাস্ট দেখাবো। তো দেখো এখন একদম মানে সরাসরি কিন্তু আমরা কিন্তু একদম কিন্তু ভেতরের দিকে আছি এবং ভেতরের দিকের যে দৃশ্যটা দেখো, মানে এখানটা ওই সামনে থাকবে প্রতিমা এবং ওপর দিকে দেখো কি সুন্দর লাগছে, দুর্দান্ত, একদম সাদা রং করেছে, এত সুন্দর লাগছে। দেখো ভেতরে তো সবাই রঙের কাজ শুরু হয়েছে, এখনই যদি এত সুন্দর লাগে তাহলে কমপ্লিট হয়ে গেলে কত সুন্দর লাগবে। তো বেসিক্যালি আমি আর কি ওপর দিকে ওঠার চেষ্টা করতাম, কিন্তু দেখো উপর দিকে উঠতে পারবো না, এখানে অনেকটা কিন্তু উঁচু, এখন কিন্তু সিঁড়িটা কিন্তু তৈরি হয়নি, তাই তোমাদের বাইরে থেকেই দেখাচ্ছি। আর দেখো ওইখানে কিন্তু মায়ের প্রতিমাটা থাকবে। বেশ কিছু অসুবিধার কারণে আর কি সবুজ সংঘের ভেতরে ঢুকতে পারলাম না, কিন্তু বাইরে থেকে সমস্ত দৃশ্যটা দেখে দিলাম। তো চলো এবার আমরা যাই আমাদের আরেকটা নেক্সট লোকেশন। মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে। তো চলে এসেছি আমাদের আবার আরেকটা নেক্সট লোকেশান, যেটা হচ্ছে সর্বমিলন সংঘ। আর এখানে যেটা আর কি দেখছি আমি থিমটা, দুর্দান্ত থিম হচ্ছে বৈষ্ণব দেবী মন্দির এবং সাথে পাহাড় ঝর্ণা, এত সুন্দর থিম হচ্ছে না, আমি বলবো বর্ধমানের সব থেকে বেস্ট থিম কিন্তু এই বছর সর্বমিলন সংঘেই কিন্তু হচ্ছে, মানে দুর্দান্ত থিম, জাস্ট তোমরা দেখো। দেখো একদম পূজা প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি, তারপর সামনে দিকে আমরা দেখছি বিভিন্ন আর কি পাথরের স্ট্রাকচার, তারপর মানে সেই পাথরগুলো হয় না বড় বড় বোল্ডার টাইপ, সেরকম কিছু বানিয়ে রাখা আছে। তার সাথে সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখো দুটো শিবলিঙ্গ দেখতে পাচ্ছি ওইখানে, আর তার সাথে এই সামনে দিকে এইভাবে প্রবেশপথ। আর দেখো দুর্দান্ত একটা লোক কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি, সাথে পাহাড়, একদম ওপরে মা বৈষ্ণব দেবীর মন্দির, তার সাথে দুর্দান্ত কিন্তু একটা লোক কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একদম সরাসরি কিন্তু রাধারণী কিন্তু একদম ঠিক মহালয়ার দুদিন আগে, একদম দেবীপক্ষের সূচনার ঠিক আগেই কিন্তু চলে এসেছি বর্ধমান, এবং বর্ধমানের থিমগুলোকে একদম সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে কিন্তু দেখাবার কিন্তু চেষ্টা করছি। দেখো কি সুন্দর লাগছে, দুর্দান্ত লাগছে। এইদিকে একটা মন্দির দেখতে পাচ্ছি, পাহাড়টাও বেশ উঁচু, মানে মানুষেরা যারা দর্শনার্থীরা আসবে তারা এইখানটা থেকে প্রবেশ করবে, এবং এখান থেকে একদম পাহাড়ের মধ্যে দিয়ে কিন্তু একদম যাবে ভেতরে, একদম গুহার মতো করা আছে। আর ওই দেখো ওপরে দেখতে পাচ্ছি মায়ের মন্দির একদম উঁচুটায়, তারপরে এইদিকে মন্দির আছে, দুর্দান্ত লাগছে, একদম বৈষ্ণোদেবী মন্দির সরাসরি একদম আমরা দেখতে পারবো, মানে সবার তো আর গিয়ে দেখা হয় না, তার জন্য দেখো দুর্দান্ত একটা থিম কিন্তু একদম বর্ধমানের সর্বমিলন সংঘতে, দারুণ দারুণ দারুণ।
তো দেখো এখনও বেশি কাজ হয়ে ওঠেনি, যার জন্য একটু জুম করে দেখাচ্ছি। দেখো ওখানে দেখো কিন্তু কিছু কারিগরেরা কিন্তু কাজ করে চলেছে দেখো মন্দিরের ওপরে চেপে, এবং খুব সুন্দর লাগছে, দুর্দান্ত লাগছে। তার সাথে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে যাচ্ছে। এতক্ষণ তো তোমাদেরকে আমি ওই সাইড দেখাচ্ছিলাম, ওইদিকে ছিলাম আমি দাঁড়িয়ে। আর দেখো এই সাইডে যদি বলি, এই সাইডে কিন্তু আমরা কিন্তু ঝর্ণা পেয়ে যাচ্ছি। দেখো এই যে সামনে যে মধ্যখানের যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এখানটা কিন্তু ঝর্ণা হবে, মানে দুর্দান্ত। কিন্তু আমি বলবো বর্ধমানের এই বছরের বেস্ট পুজো কিন্তু সর্বমিলন সংঘের। তা চলো এবার আমরা আর কি চলে যাই আমাদের নেক্সট লোকেশন, অর্থাৎ আমাদের যেটা আর কি বলেছি বেস্ট 5 বর্ধমানের দুর্গাপুজো, সেটা তোমাদেরকে জানাবো আজকের ভিডিওতে। আর তোমরা কিন্তু কমেন্ট করে জানাও যে কোন প্যান্ডেলটা তোমাদের সবথেকে বেস্ট লাগলো এবং তোমাদের মতে কোনটা সবথেকে ভালো হবে। কমেন্ট করো, জাস্ট তাড়াতাড়ি কিন্তু কমেন্ট করো, শুধু ভিডিও দেখলে হবে না, লাইকটাও ঠোকো, লাইক করো। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে। তা চলে এসেছি একদম সব থেকে লাস্ট লোকেশন, যেটা আর কি সব থেকে লাস্টে দেখে নিচ্ছি। আর এই প্যান্ডেলটা কিন্তু হচ্ছে একদম অসাধারণ, কারণ এটা হচ্ছে একদম বর্ধমানের শেষে যে রাস্তাটা চলে যাচ্ছে কাটুয়া কলকাতা বাজে প্রতাপপুর। তো একদম এইটা হচ্ছে দুর্দান্ত থিম, কারণ আমরা সকলেই জানি যে কৃষ্ণর যেই দ্বারকা ছিল, দ্বারকা নগরী, সেই অনুকরণে কিন্তু এখানের মণ্ডপ কিন্তু তৈরি, দুর্দান্ত মণ্ডপ। এটাই কিন্তু সেরা বর্ধমানে এই বছরের পুজোয়। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কাছে এটা সেরা কিনা। তো যাই হোক চলো তোমাদেরকে দেখিয়ে নিই। তো না একদম চলে এসেছি ভেতর দিকে। দেখো ভেতর দিকের কাজগুলো যদি তোমাদেরকে দেখাই, মণ্ডপের যে চূড়া সেটা কিন্তু অনেকটা উঁচু, দেখো ঘাড় উঁচু করে দেখতে হচ্ছে একদম, কিন্তু ওইখানে কিন্তু মণ্ডপের চূড়া, এবং তার সাথে দেখো বেশ সুন্দর কাজ মণ্ডপের, দুর্দান্ত। আমার মতে বলে বর্ধমানে এবার সেরা কিন্তু এটাই। এখন সরাসরি দাঁড়িয়েছি পুজো প্রাঙ্গণে, এবং দেখো সামনের দিকে কিন্তু বিভিন্ন ট্র্যাকচারগুলো বানিয়ে রাখা আছে, তার সাথে বৃষ্টি হচ্ছে যার জন্য দেখছো ঢেকে রাখা আছে, কিন্তু এই বৃষ্টিটা যে কেন থামছে না বলতে পারছি না। আর সামনের দিকের ইন্টারফেসটা দেখো, দুর্দান্ত ইন্টারফেস, তার সাথে কত সুন্দর উঁচু এবং অনেকটা জায়গা জুড়ে কিন্তু মণ্ডপ তৈরি হচ্ছে। তার সাথে এটা কিন্তু সামনের দিকেরটাই কিন্তু হচ্ছে প্রবেশদ্বার, এবং ভেতরে কিন্তু প্রবেশ মানে কি বলবো অনুমতি ছাড়া প্রবেশ করা নিষেধ, যার জন্য এখানের যে ভেতরের দৃশ্যটা সেটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না। কিন্তু বাইরের দিকটা যা দেখো কত সুন্দর লাগছে, অসাম লাগছে। তোমরা কমেন্ট করে জানাও, আমার মতে তো এই বছরের এটাই বর্ধমানের সেরা পূজা মণ্ডপ। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। ওটা তো প্রবেশ দ্বার হবে, তোমাদেরকে বললাম ওখান থেকে দর্শনার্থীরা একদম এই দিক দিয়ে আর কি প্রবেশ করবে। কিন্তু দেখো সামনে দেখো কত ডিটেলে কাজ করা হয়েছে, এত সুন্দর লাগছে। মাঝখানে যে স্তম্ভগুলো কি সুন্দর লাগছে, তারপর দেখো মাঝখানে যে ডিজাইনগুলো দেখো কি সুন্দর লাগছে, যেন রং করা হয়নি এখনো, কতটা কাজ বাকি। কিন্তু দেখো কতটা জায়গা জুড়ে কিন্তু এই মণ্ডপ কিন্তু তৈরি হচ্ছে, এবং দুর্দান্ত। আমার মতে বর্ধমানের এই বছরের কিন্তু সর্বশ্রেষ্ঠ পূজা মণ্ডপ কিন্তু এইটাই। দেখুন সামনে দেখতে পাচ্ছেন একজন কারিগর, দেখুন কত উঁচুতে চেপে কাজ করে যাচ্ছে। তো সত্যি এনাদের যেই পরিশ্রম এবং এদের অক্লান্ত পরিশ্রমের জন্যই কিন্তু আমরা একটা সুন্দর মণ্ডপ পাই। তো এনাদের জন্য প্লিজ লাইক করুন এবং এনাদেরকে কিন্তু হ্যাটস অফ জানাই। তা চলো আজকের ভিডিওটা এখানে শেষ করতে চলেছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের ভিডিওতে আর কি আমরা নিয়ে এসেছিলাম যে বর্ধমানের বেস্ট 5 দুর্গাপুজো প্রস্তুতি, একদম তোমাদেরকে দেখে নিলাম যে বেস্ট 5 কোনটা, এবং তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের কোন প্যান্ডেলটা সবথেকে বেশি ভালো লাগলো। আমার তো এটাই সবথেকে বেশি বেস্ট, এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই বছর কিন্তু এটা ফার্স্ট হবে, যেটা একদম আমার পেছনে দেখতে পাচ্ছ, যেটা আর কি হচ্ছে দ্বারকা, এবং দেখতেই পাচ্ছ দুর্দান্ত থিম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবারও দেখাবে নতুন ভিডিওর সাথে। আর তারপরে তার দুদিন পরেই একদম কি বলবো দেবীপক্ষের সূচনা, ঘটে যাচ্ছে মায়ের আগমন। সকলে কিন্তু শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা রইল। আর তার সাথে বলে দিই পুজোর টাইমে কিন্তু একদম চ্যানেলে কিন্তু কড়াভাবে কিন্তু নজর রাখবে, কারণ যখন তখন লাইভে আসতে পারি এবং যখন তখন ব্লগ আপডেট দিতে পারি। রাতে কিন্তু আর না, যেমন আর কি ডেলি রাতে ভিডিও পোস্ট করতাম, পুজোর টাইমে সেটা আর হবে না, যখন তখন কিন্তু চ্যানেলে ভিডিও পোস্ট হবে, একদম চ্যানেলে কিন্তু নজর রেখো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা।